আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এবং তার আগে টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেকটা দল তার প্রাথমিক তালিকা বা স্কোয়াড জমা দেবে আইসিসির কাছে, এমনই কিন্তু আইসিসির গাইডলাইন্সে রয়েছে। ভারতের প্রাথমিক স্কোয়াড জমা দেওয়া হয়েছিল কিন্তু 18ই জানুয়ারি। তবে গতকাল 11ই ফেব্রুয়ারি ভারতীয় দলে বেশ কিছু পরিবর্তন আছে। সকালেই আমরা জানিয়েছিলাম গতকাল যে খবরটা ব্রেক হয়ে আসছিল জসপ্রীত বুমরা সম্পর্কে গতকালই আপডেট বেরিয়ে আসবে সন্ধ্যের দিকে। তবে সেটা আস্তে আস্তে বেশ রাত হয়ে গেল এবং সেখানে দাঁড়িয়ে যে ভয়টা বা যে আশঙ্কাটা করা হচ্ছিল সেটাই কিন্তু সত্যি হলো। জসপ্রীত বুমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 থেকে বাদ পড়ে যাচ্ছেন, অর্থাৎ ভারতীয় দল সার্ভিস পাবে না বিশ্বের 1 নম্বর ফাস্ট বোলারের, এবং ভারতের জন্য যেটা কিন্তু খুব বড় একটা সেটব্যাক হতে চলেছে। এবং জসপ্রীত বুমরার জায়গায় এই দলে জায়গা পেলেন হর্ষিত রানা। কলকাতা নাইট রাইডার্স থেকে দুইজন, একজন পেস বোলার এবং অন্যজন কিন্তু রয়েছেন রহস্যময় স্পিনার অর্থাৎ বরুণ চক্রবর্তী। জসপ্রীত বুমরার জায়গায় যে সময় প্রেসার হর্ষিত রানাকে দলে নেওয়া হলো, ঠিক তার কিছুটা পরেই কিন্তু যশস্বী জয়সওয়ালের জায়গায় বা তাকে ড্রপ করে কিন্তু তার জায়গায় নেওয়া হলো বরুণ চক্রবর্তী, এবং দলে কিন্তু দুটো পরিবর্তন চলে আসলো। এই দুটো পরিবর্তন সত্যি কি ভারতীয় দলকে সাহায্য করতে পারবে? দরকার ছিল কি যশস্বীকে ড্রপ করে বরুণ চক্রবর্তীকে নেয়ার? দলে 5 স্পিনার নেয়ার কি কোনো দরকার ছিল? এই নিয়ে তো নানা প্রশ্ন আসছে, আগামী দিনে এই নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। তবে যশস্বী জয়সওয়ালকে বাদ দিলেও রিজার্ভে কিন্তু তাকে রাখা হয়েছে। যশস্বী জয়সওয়াল ছাড়াও মোহাম্মদ সিরাজ এবং শিবম দুবে জায়গা পেয়েছেন কিন্তু রিজার্ভ দলে। এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় ক্রিকেট দলের যে সম্ভাব্য একাদশ বা স্কোয়াড ছিল সেটা কিন্তু আর সম্ভাব্য নেই। এই মুহূর্তে চূড়ান্ত তালিকায় রূপান্তরিত হয়েছে এবং সেই চূড়ান্ত তালিকায় রয়েছেন রোহিত শর্মা ক্যাপ্টেন, শুভমান গিল ভাইস ক্যাপ্টেন, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের এই স্কোয়াড কতটা শক্তিশালী, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তুমি যদি ক্রিকেট সমর্থক হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে তোমার চেনা জানা বন্ধু বান্ধব যারা ক্রিকেট ভালোবাসে তাদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।